আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া 25 থেকে আমি মুফতি মাওলানা মাকসুদুর রহমান মাহফুজি বলছি। আজকের আলোচ্য বিষয় হল মারেফতি নামাজ কি। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদের অন্তত 82 জায়গায় ইরশাদ করেছেন, আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ, সলাত অর্থই নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এখানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, আবার নামাজ আদায়ের কথাও আছে। সেটা হইল ইন্না আতইনা কাল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। এখানে বলা আছে, নিশ্চয়ই হে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, আর আপনি কি করবেন? ফাসল্লি, সলাত আদায় করুন। এটা ইসলামের প্রাথমিক অবস্থা। মাক্কি জিন্দিগির সূরা তো, তখন হয়তোবা নামাজ ফরজ হয়নি, এই জন্য নামাজ কায়েম করার প্রশ্ন আসে নাই। আর নামাজ কায়েম বলতে আমরা সাধারণত মনে করি যে জামাতে নামাজ আদায়, কিন্তু নামাজ কায়েমের অর্থ আর একটু ব্যাপক। সেটা হলো সমাজের সকল মানুষ, ইমানদার মানুষ, তারা নামাজ আদায় করবে জামাতের সহিত। এটাই মূলত নামাজ কায়েম। যাই হোক, সে বিষয়ে আলোচনা করব না। আলোচনা করব যে বিষয়টি নিয়ে, যে মারেফতি নামাজ। কেউ কেউ বলে যে আমরা তো নামাজ আদায় করি, শরীয়তিটা করি না, মারেফতিটা করি। আপনারা শরীয়ত দিয়া যেটা অতিক্রম করতে যে সময় লাগবে, তার সেই মারেফতে আমরা খুব তাড়াতাড়ি আগাই যেতে পারবো, সেই জন্য আমরা মারেফতি নামাজ আদায় করি। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখেছি তিনি শরীয়তি নামাজ আদায় করেছেন আর মারেফতি নামাজও আদায় করেছেন। এখানে শরীয়ত আর মারেফত তখন নামাজের ব্যাপারে ভাগ করা হয় নাই। শরীয়তি নামাজ বলতে আমরা যেটা বুঝি কোরআন হাদিসের দৃষ্টিতে, সেটা হলো নামাজের আহকাম আরকান, যে ফরজগুলো আছে সেগুলোকে মেনে চলা। আর এই আহকাম আরকানের কোথাও নাই যে নামাজের সময় মন কোথায় থাকবে। মন আপনার যেখানেই থাকুক না কেন, আহকাম আরকান শরীয়তের বিধান থাকলে, মানলে নামাজ হয়ে যাবে। কিন্তু মূলত তাতে কি নামাজ হয়? আসল ব্যাপার হলো এই যে এটার তো লেখার কোনো দরকারই হয় না। কারণ কি, নামাজ তো আল্লাহর দিকেই থাকতে হবে। নামাজের সময় মন আল্লাহর দিকেই থাকতে হবে। যদি নামাজের সময় অন্যদিক মন থাকলে তো নামাজ হবে না। তো এখন অনেকে বলতে পারেন যে নামাজের সময় তো মন একটু এদিক সেদিক চলে যায়। হ্যাঁ, এটা বাস্তব কথা। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক আসছিল যে নামাজের সময় যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে কি নামাজ হবে, এই প্রশ্ন তারা করছিল। তিনি বলেছেন যে নামাজ হবে না। সাথে সাথে জিবরাইল ইসলাম আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, দেখেন হযরত আলী যে মাসলাটা বলেছে, কথা একদিক থেকে ঠিক আছে, কিন্তু এরকমভাবে কড়াকড়ি করতে গেলে এমন কি আছে যে নামাজ আদায় করতে গেলে তার মন একটু এদিক সেদিক না যায়। উনি কথাটা হয়তো একটু আর কি ক্লিয়ার বলতে পারেন না, আপনি একটু এটা বলে দেবেন। তো হুজুর আসলামের সঙ্গে দেখা হলো মসজিদে। জিজ্ঞেস করলেন, তোমার কাছে একদল লোক আসছিল, হুজুর আপনি কেমন করে জানলেন? তাহলে আমি নবী, আমি জানবো না? আমাকে জানাইছে আল্লাহ। তো আলী, তুমি ঠিক বলেছো, তবে একটা কথা হলো কি, শোনো, এই জবটা তাহলে কী হবে আমি দিচ্ছি। হুজুর আসলাম তাকে একটা চাদর দিলেন আর বললেন, চাদরটা পরে তুমি নামাজ আদায় করো। তখন তিনি চাদরটা পরে নামাজ আদায় করলেন। জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে তোমার মন কোথায় ছিল? মন তো আল্লাহর দিকে ছিল, কিন্তু এই চাদরটাতে খচিত নানান ধরনের ফুল অঙ্কন করা, খচিত চাদর, ওটার দিকে একটু মাঝে মধ্যে মন গেছে। তখন তুমি কী করছো আলী? আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন। হযরত আলী বললেন যে আমি তখন আল্লাহর দিকে মনটা ঘুরাই দিছি। তাহলে এখন দেখো, তুমি নামাজের সময় মন এদিক সেদিক যেতে পারে, কিন্তু ওই সময় আল্লাহর দিকে মনটা নিয়ে নিতে হবে।
এটা হলো মারেফত। তো আল্লাহর দিকেই নামাজের সময় মন থাকতে হবে। এ যদি ইচ্ছা করে যে মনে আরেক দিক ঘুরায়, এটা হাকাম আরকানের ভিতরে এ মশলা না থাকলেও মূলত নামাজ তার হবে না। কাজেই নামাজে আপনার মারেফত তো লাগবেই, আবার শরীয়ত ছাড়া শুধু মনে মনে নামাজ পড়লেন, এটা দিয়েও মারেফত হবে না। আল্লাহ নবী তো শরীয়তি নামাজও পড়ছেন, মারেফতি নামাজও পড়ছেন। কাজে আসুন আমরা বাড়াবাড়ি না করে আল্লাহর নবীকে অনুসরণ করি। কারণ হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেছেন, সল্লু কামার তুমুনি উসল্লি, আমি যেভাবে নামাজ আদায় করি তোমরা সেইভাবে নামাজ আদায় করো। কাজে আল্লাহর নবী শরীয়তি নামাজ, মারেফতি নামাজ, অর্থাৎ নামাজের মধ্যে যা কিছু লাগে সবটাই পালন করছেন। একটা করছেন আর একটা করেন নাই, এরকম যেহেতু হয় নাই, আমরা শুধু মারেফতি নামাজ বলে বলে মনে মনে নামাজ আদায় করব, এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আসুন আমরা এভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ হাফিজ।